আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি চিকেন বানাবো। তার জন্য আমি ধুয়ে কেটে রেখেছি প্রসেস করে। এখন যেগুলো দিয়ে মাখাবো প্রত্যেকটা মশলা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা মশলা পরিমাণ মতো হাফ চামচ করে দিয়ে দেবো 2 কেজি মুরগি। আমি যেহেতু ধুয়ে কেটে প্রসেস করে রেখেছি, এখন মশলাগুলো আপনাদের মধ্যে দেখাচ্ছি। এইগুলো মশলা দিয়ে আপনারা এভাবে মাখিয়ে চিকেনটা বানিয়ে খেলে খুবই মজা হয়, দোকানের থেকেও বেশি সুস্বাদু হয়। এখন আমি টক দই নিয়ে নিয়েছি 1 পার মতো। এখন প্রত্যেকটা মশলা আমি হাফ চামচ করে দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আবারও গরম মশলা। এই মশলাগুলোর সাথে থাকে সব কিছুই। আবার একটু আদা পাউডার আমি অ্যাড করে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। 2 কেজি মুরগির সাথে বেশি মশলা দিলে ভালো লাগবে না, আমি হাফ চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কম বেশি হলে আপনারা মুরগির অনুযায়ী দেবেন। আমার প্রত্যেকটা মশলা আপনাদের সাথে কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে। এখন টক দইটা আমি অ্যাড করে দিচ্ছি 1 পা টক দই 2 কেজি মুরগির সাথে। এখন এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা 2 ঘন্টা বা 4 ঘন্টার জন্য এটা রেখে দেবো। আমার যেহেতু বেশি তাড়াহুড়া নেই, এটা আমি রাতের খাবার, তার জন্য আমি 4 ঘন্টা রেখে দেবো। যতক্ষণ 3-4 ঘন্টা বেশিক্ষণ রাখা হলে মাখিয়ে মশলাটা এটার ভিতরে খুবই সুন্দর মশলাটা ঢুকে, আর চিকেনটা বানানোর পরে খুবই মজা লাগে খেতে, দোকানের থেকেও অনেক স্বাদ হয়। আমার হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি 4 ঘন্টা পরে নামিয়ে এখন ময়দা নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি। 2টো ডিমে চলবে, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার উপকরণগুলো হয়ে গেছে। এখন এটাকে আমি আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছি পাতিলে। এখন আমি হাত দিয়ে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে ময়দার সাথে দিয়ে চেপে চেপে আমি আলাদা আলাদা করে রাখবো। আপনারা দেখতেই থাকুন। আমি যেভাবে বানাই এভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। দোকানের খাবার বেশি একটা ভালো না, তাই কষ্ট হলেও বাসায় বানিয়ে খাবেন, তাহলে খুবই ভালো লাগবে, খাবারগুলো ভালো হবে। প্রত্যেকটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তেলটা অনেক গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর তেলটা প্রচণ্ড গরম হয়ে গেলে অল্প জাল দিতে হবে, আমি মিডিয়াম আঁচ করে দেব। এখন দিয়ে তারপর এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার দেওয়া হয়ে গেছে, এখন প্রায় হয়ে এসেছে। আধা ঘন্টা ভাজলেই হয় তেলের মধ্যে। আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমি তুলে ফেলবো, প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। অবশ্যই কেমন হয়েছে আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আর একদিন আমার মতো ট্রাই করবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। দোকানের থেকে বাসায় বানালে অনেক ভালো হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটার নাম কি আমি বললাম না, আপনারাই বলে দেবেন এটা কি চিকেন, খুব সুন্দর।